দ্বন্দ্ব দ্বিধা কাজা গন্ডগোল এখানে এখনো কিছু হয়নি। বর্তমানে পরিবেশ খুবই সুন্দর, ভোটারদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়তি আছে। আসলে একটা অপশক্তি আছে, তারা কখনোই চায় না যে নন্দীগ্রাম মাটির মানুষের উন্নয়নে নন্দীগ্রামের মানুষ আমাকে নির্বাচিত করবে, এই ভয় থেকে তারা গুজবটা ছড়িয়েছে। বগুড়ার ধুনট, নন্দীগ্রাম ও শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। আমাদের হৃদয়হিল সেন্টারের ভোটগুলা আল্লাহর রহমতে খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা শুরু হয়ে গেছে। কোনো প্রকারের দ্বন্দ্ব দ্বিধা কাজা গন্ডগোল এখানে এখনো কিছু হয়নি। বর্তমানে পরিবেশ খুবই সুন্দর, ভোটারদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়তি আছে। 3 উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 12 জন, ভাইস চেয়ারম্যান পদে 13 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 11 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী হলেন TIM নুরুন্নবী তারিক, মোহাম্মদ আসিফ ইকবাল, আব্দুল হাই খোকন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী রয়েছেন। এ উপজেলায় 90টি কেন্দ্রে 2,55,324 জন ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ 1,26,634 জন ও মহিলা ভোটার 1,28,687 জন, হিজড়া 3 জন। সকাল 8টা থেকে সুষ্ঠুভাবে ভোট চলতেছে। এখন পর্যন্ত ছাড়াই ভালোভাবে ভোট চলতেছে। আমরা ভোট কেন্দ্রে এসে খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিয়ে এখন বাসায় ফিরছি, আমাদের কোনো অসুবিধাই হয়নি। শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী হলেন MA হান্নান, জাকারিয়া তারেক বিদ্যুৎ, শাহজামাল সিরাজি, রুবেল আহমেদ, সুলতান মাহমুদ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় 107 কেন্দ্রে ভোট প্রদান করবেন 2,93,273 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,43,713 জন, মহিলা ভোটার 1,49,559 জন, হিজড়া 1 জন। নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী হলেন আনোয়ার হোসেন রানা, নজিবুল্লাহ মজনু মণ্ডল, মাহমুদ আশরাফ, রেজাউল আশরাফ জিন্না। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন পর্যন্ত 3টা কেন্দ্র পরিদর্শন করলাম। ভোট কেন্দ্রের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি খুবই সন্তোষজনক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অত্যন্ত সতর্ক সজাগ অবস্থায় রয়েছে এবং যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন তারা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে তারা ভোট গ্রহণ করছেন এবং ভোটাররাও আপনার নির্ভয়ে ভোট কেন্দ্রে আসছে এবং তারা ভোট দান করে যাচ্ছেন ইনশাআল্লাহ। এটা আসলে খুব একটা হাস্যকর, আসলে একটা অপশক্তি আছে, তারা কখনোই চায় না যে নন্দীগ্রাম মাটির মানুষের উন্নয়নে নন্দীগ্রামের মানুষ আমাকে নির্বাচিত করবে, এই ভয় থেকে তারা গুজবটা ছড়িয়েছে। আমি বিশ্বাস করি নন্দীগ্রাম উপজেলার মানুষ সমস্ত গুজব, সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে আজকে সারা দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাল্লাহ। এবং এটি এই কারণে করবে যে আমি নন্দীগ্রাম উপজেলাবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি এই মাটির মানুষের উন্নয়নের জন্য নির্বাচনে এসেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করলে মাটির মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। উপজেলায় 49 ভোট কেন্দ্রে 1,57,190 জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ 78,349 জন, নারী ভোটার 78,840 জন, হিজড়া ভোটার 1 জন। ইনশাআল্লাহ নন্দীগ্রাম কলেজের 7 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে কেউ কোনো বাধার সৃষ্টি করেনি, সে নির্ভয়ে ভোট দিচ্ছে। আমি নিজেও নির্ভয়ে ভোট দিচ্ছি, আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি, বলেও নি। ইনশাআল্লাহ এটা খুব সুষ্ঠু পরিবেশ, আমরা খুশি হয়েছে এরকম ভোটের জন্য। আমি ভোট দিতে আসছিলাম, ভোট দিলাম, সুষ্ঠুভাবে ভোট দিলাম, আমার পছন্দের পাত্রকে আমি ভোট দিচ্ছি। পরিবেশ ভালো, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং ভোট দেওয়া যাচ্ছে, কেউ কোনো বাধা দেয়নি, ভালো। পুরুষরা মনে করে আসছে বিচ্ছিন্নভাবে আসছে, কারণ নারীরা তো মনে করে সংসার করে, তারা আগে ভাগে ভোট দেওয়া জায়গায় বাড়িতে রান্না বান্না কাজ করবে থেকে ওরা আগে আসছে। ছেলেরাও ভোট দিবি, আমরা তো আশা করছি না হলেও 40-50% ভোট এখানে হবে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট PM কামরুল কায়েস জানান,
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। 3 উপজেলায় 9 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় 1 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাব, সাদা পোশাকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে তিনি জানান।